হ্যালো বন্ধুরা, ভবগুরু 1.0 তে সবাইকে স্বাগত। আজকে আমরা যেতে চলেছি গোবরডাঙ্গার ইচ্ছাপুরে প্রদীপদার বাড়িতে। তো প্রদীপদার বাড়িতে মেন যাওয়ার উদ্দেশ্য জয়ুদার সাথে দেখা করা। তো জয়ুদাকে তোমরা হয়তো অনেকেই চেনো, আর যারা চেনো না তাদেরকে আমি বলে দিচ্ছি। জয়ুদা এক সাইকেলিস্ট এবং খুবই সুন্দর একজন মানুষ আমার ওপিনিয়নে, আই থিঙ্ক তোমাদের অনেকের ওপিনিয়নে। তো জয়ুদার কিছু মোটিভ আছে, তার মধ্যে অনেকটা অন্যতম মোটিভ হচ্ছে রক্তদান। জয়ুদা নিজের অনেকগুলো রক্তদান শিবিরের সাথে জড়িত থাকে এবং নিজেও বছরে 2বার রক্ত দেয়। আর আরেকটা মোটিভ হচ্ছে জয়ুদা মানে বৃক্ষরোপণ এইটাকে খুব পরিমাণে প্রমোট করে এবং জয়ুদা যে সাইকেলের যে ট্যুরগুলো করে সেখানে সব জায়গাতেই এটা প্রমোট করে। আর জয়ুদা আর একটা জিনিস সবচেয়ে বড়, সেটা তো প্রথমেই বলেছি সাইকেলিস্ট। তো জয়ুদা এই যে আমাদের মানে নেক্সট জেনারেশন যেটা পলিউশন হচ্ছে এই জিনিসটাকে অ্যাভয়েড করার জন্য জয়ুদার মোটিভ প্রথমে যেটা আছে সেটা বললাম, বৃক্ষরোপণ, যাতে নেক্সট জেনারেশন সুস্থ এবং স্বাভাবিক একটা পরিবেশ পায় এবং আমাদের বাইকে যে পলিউশনটা করছে সেটাকে ত্যাগ করে সাইকেলিং করে পুরো ট্যুরটাকে করে। তো সেটাতেও নেক্সট জেনারেশনের জন্য একটা ভালো একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করতে চায়। তো জয়ুদার সাথে আমাদের প্রথম পরিচয় আমাদের লালগোলা ট্রিপে গিয়ে। লালগোলা ট্রিপ আমরা যখন যাই ভবগুরু 2.0-র জন্য, তখন জয়ুদার কোনো প্রথম পরিচয় প্রদীপদার আমি গেছিলাম। তো সেখানে পরিচয় হলো জয়ুদা একটা অমায়িক মানুষ। লালগোলার লোক কিন্তু একটি অমায়িক তো হয়, কিন্তু জয়ুদা তার থেকে এক্সট্রা মনে হয়। কারণ আমরা জয়ুদার বাড়িতে প্রথমে গেলাম, আমাদের ফার্স্ট পরিচয়। প্রদীপদার সাথেও সোশ্যাল মিডিয়ার টুকটাক কানেক্টিভিটি হয়েছে, বাট ফেস টু ফেস আমাদের ফার্স্ট পরিচয় লালগোলাতে। তো আমরা জয়ুদার বাড়িতে প্রথমে যাই, জয়ুদা প্রথমে বললো ব্রেকফাস্ট করি, জয়ুদার বাড়িতে আমরা ব্রেকফাস্ট করি। তারপরে জয়ুদা আমাদেরকে নিয়েই ঘুরতে বেরোলো, মানে টোটো বুক করলো জয়ুদা, আমাদেরকে সারাদিন আমাদের গাইড করলো কোথায় কি, মানে একদম গাইডের মতন পুরো ইনফরমেশান জায়গাগুলো দেওয়া, সব যাদের সাথে থেকে ঘোরা। এবং দুপুরবেলা আমরা খেলাম, মানে দুপুরবেলা যে লাঞ্চটা করলাম সেটাও জয়ুদার সাথে ছিল এবং জয়ুদাও আমাদের সাথে খেলো। এবং এই ফুল যে ট্রিপটার পুরো খরচ আমাদের 1 টাকাও দিতে হয়েছিল। তো অল ওভার তো বুঝতে পারলে জয়ুদা কি। আর জয়ুদা আমাদের এবার জয়ুদা বিভিন্ন মানে আমাদের দার্জিলিং অনেকগুলো দার্জিলিং কভার করেছে, কিন্তু এখন জয়ুদা বেরিয়েছে 17 বছরের জন্য পুরো ওয়ার্ল্ডটাকে ঘুরে দেখার জন্য। আর আমরাও তার জন্য উইশ করতে পৌঁছে গেছি আমরা গোবরডাঙ্গাতে। তো বন্ধুরা চলো জয়ুদার সাথে। ও আর একটা কথা ভুলে গেছি, জয়ুদার যে সাইকেলটাতে পুরো ট্রিপটা করবে তার নাম স্বপ্নদূত স্বপ্নদূতে করে তেপান্তরে পথে পাড়ি দিচ্ছে। তো চলো আমার বন্ধুরা দেখুন। আমরা প্রথমে প্রদীপদাও রই, সবাই সামনে রয়েছে, আমরা দুজনে ইন্ট্রো করাবো। এদিকে আসো তার কথা, প্রদীপদার মুখে আমি প্রদীপদার সম্বন্ধে কিছু কথা শুনবো, কারণ প্রদীপদা নিজেও একজন সাইকেলিস্ট। না, আমি কিছুই না। বিষয়টা হচ্ছে সন্তুর সঙ্গে একবার গেছিলাম লালগোলা ঘুরতে। তো অটোমেটিক্যালি আমি সাইকেল ভ্রমণ ভালোবাসি। তো তার আগে থেকেই লালগোলার জয়জোর সাথে আমার পরিচয় ছিলই, কম বেশি ফেস টু ফেস হয়নি, কিন্তু সোশ্যাল মিডিয়ার দৌলতে তার সঙ্গে অনেকবার কথা হয় বা তাকে ফলোও করি। সে অলরেডি ভারতের 20টা রাজ্য ঘুরে ফেলেছে 2021 সালে। তার পরবর্তী স্বপ্ন এবার ভারতের সীমারেখা পার করে বিদেশ পাড়ি দেওয়ার। তো সেই উদ্দেশ্যটাকেই এতদিন পোষণ করে ও নিজেকে তৈরি করছিল আগামী পথে চলার জন্য। সেই জয়জো গত 7 তারিখে বাড়ি থেকে বেরিয়েছে। বেরিয়ে অলরেডি আজকে 10ম দিন। তো 9ম দিনে আমার বাড়িতে আমার আমন্ত্রণে ও চলে আসে। কালকে গত রাত্রে আমার বাড়িতে স্টে করেছিল। তো আসুন জয়জোর সাথেই পরিচয় করিয়ে দিই। আচ্ছা, তার আগে না আমার একটা কথা আছে, আমরা যেরকম এই যে ঘুরতে এসেছি এত দূর থেকে, মানে বেশি দূর না, কাছাকাছি। তো আমরা ভবগুরু যেমন ঘুরতে এসে সেরকম একটা দাদা রয়েছে ক্যান্টনমেন্ট থেকে, তাই তো? দাদাকে একটু ইন্ট্রো করে দেওয়া আগে, আমরা জয়ুদার মধ্যে আছি। একটা ইন্টারেস্টিং ব্যাপার, আমার বাড়িতে জয়জো রাত্রে ছিল। ওই খবর শোনা মাত্র আমারই ভাই, ছোট ভাই অরূপ বসাক, সেও আমার মতোই সাইকেল প্রেমী, সাইকেল চালাতে ভালোবাসে, ফায়ার ব্রিগেডে সার্ভিস করছে বর্তমানে। সুদূর ক্যান্টনমেন্ট থেকে সাইকেল চালিয়ে আমার বাড়িতে একটু আগে এসে পৌঁছালো শুধুমাত্র জয়জোর সাথেই দেখা করার জন্য। একটা প্রচণ্ড এক্সাইটেড হয়ে যে চলে এসছে আমার ভাই অরূপ বসাক। নমস্কার। সকাল থেকে প্রায় 60 কিলোমিটার চালিয়ে অলরেডি আমার বাড়ি পৌঁছে গেছে জয়জোর সাথে দেখা করার জন্য। নমস্কার, আমি দমদম থেকে এসেছি, এই স্পেশালি জয়ু দাদার সঙ্গে দেখা করার জন্য এসেছি। এসেও আমি জয়ু দাদার সঙ্গে পরিচয় করে দিই, আগেই পরিচয় হয়েছে দাদার সঙ্গে। তো আমার এসেছি আমি মূলত মানে যে এটার জন্যেই যে সত্যি নেচারকে কিছু গিফট আমাদের দেওয়া উচিত। নেচার যেমন আমাদের সবসময় দিচ্ছে, আমাদেরও উচিত নেচারকে গিফট দেওয়া। ঠিক আছে, এটা আমি মানে
অনেক দিন থেকে এটা আমি নিজে নিজে করি, মনেও ভাবি, কাউকে মানে ইন্সপায়ার মানে ইয়ে করি। আর আমার তো খুবই ভালো লাগে সাইকেল রাইডিং, আমার একটা মানে ইয়েও খুব সুন্দর একটা ব্যাপার। তো যাই হোক, আজকে এই সবাই সাইকেল প্রেমী, সবার সঙ্গে দেখা হলো, আলাপ আলোচনা হলো, খুব ভালো। বাট আমরা কিন্তু সাইকেল প্রেমী না, বাট সাইকেলের ইন্সপিরেশন আর মোটিভ দেখে আমরা সত্যি স্যাটিসফাইড। কারণ সাইকেল আমরা খুব একটা মানে টাইমে এত শর্ট টাইম মানে আমাদের কাছে হয় না, আমরা শর্ট টাইমে ব্যস্ত লাইফের এত স্ট্রাগেলে। কিন্তু এই মোটিভটা না এরা চেঞ্জ করতে বাধ্য করেছে, মানে এই এদের সাথে পরিচিত হওয়ার পর না এরা মোটিভটাকে চেঞ্জ করে দিচ্ছে যে সাইকেল কেন করবো না আমরা। একটা জিনিস যেটা হচ্ছে যে ইয়াং জেনারেশন মানে যে এই ব্যাপারটা, এখন তো সব ইলেকট্রিক ভেহিকলস হয়ে গেছে, তারপরে এখন ছোট থেকে বাচ্চারা সব ইলেকট্রিক ভেহিকলস নিয়ে সব বেড়াতে শুরু করেছে। যে সাইকেলের প্রতি যে একটা ব্যাপারটা, সেটা ওই দেখি যে বাচ্চাবেলার মধ্যেই সীমাবদ্ধ থাকে, তারপরে গিয়ে একটা জেনারেশন সব কাজের মধ্যে ইনভলভ হয়ে যায়, যে যার মতন মানে গাড়ি কিনে নিচ্ছে, সে প্যাডেল করার ভুলে যাচ্ছে। কতটা ভালো এটা যে আমি যে এলাম আজকে এতটা এই প্রায় 57-60 কিলোমিটার জার্নি করে আমি আসলাম, সত্যি আমার খুব দারুণ লাগছে। মানে ফিটনেস তো বটেই, আমি প্রচুর মানে পুরো একটা গেঞ্জি আমার পুরো ভিজে গেছে সোয়েটার। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, আমাদের প্রিয় আদরের জোজো যে সাইক্লিং করছে বহুদিন থেকে, 2021-এ আবারও একবার বলছি, 2021-এ সে 20টার বেশি রাজ্য অতিক্রম করে ফিরে এসেছিল। তখন থেকে ওর একটা সুস্থ বাসনা ছিল, এবার ভারতের সীমারেখা ছাড়িয়ে সব থেকে আমরা যে বাংলা ভাষাভাষী বাঙালি, সেই বাংলাকে বেস করে ও ভ্রমণের নাম দিয়েছে তেপান্তরের পথে। আর তার যে বাহন, তার নাম ওর নিজেরই দেওয়া স্বপ্নদূত। তো স্বপ্নদূতে ভর করে দু চাকা রাখতে চলেছে, আমরা বলি পা রাখতে চলেছি, নট ও 2 চাকা রাখতে চলেছে আগামী পথের উদ্দেশ্যে। তো ওর আগামী যাত্রা সফল হোক এই কামনাই করি। বাকি কথা একটু যোজোর মুখেই শুনবো আগামী পরিকল্পনা নিয়ে। নমস্কার, আমার নাম প্রসেনজিৎ দাস, সকলে আমাকে আদরে জোজো নামে ডাকে। আমি গত 4ই জানুয়ারি লালগোলা থেকে বেরিয়েছি, লালগোলা মুর্শিদাবাদ থেকে আমার সাইকেল স্বপ্নদূতকে সঙ্গী করে, এবং এখন এসে পৌঁছেছি আমি গোবরডাঙ্গার ইছাপুরের কাছে প্রদীপদার বাড়িতে। প্রদীপদা রিসেন্টলি মহালয়ার দিন আমার বাড়িতে গেছিল। প্রদীপদা এবং শিবপ্রসাদ দা দুজনকে লালগোলা ঘুরিয়ে দেখায়, এবং ঘুরতে ঘুরতে আমাদের যেটুকু একটু বন্ধুত্ব হয়, সেই বন্ধুত্বের খাতিরেই কিন্তু আমি চলে আসি প্রদীপদার বাড়িতে, এবং শিবপ্রসাদ দার সাথেও দেখা হয়। আজকে সকালে দেখা করি। আজকে আমি এগিয়ে যাচ্ছি বারাসাত হয়ে কলকাতার দিকে যতটা যাওয়া যায়। এখনও ঠিক জানি না যে আজকে ডেস্টিনেশন কতটা হবে। তো আমি বেরিয়েছি সাইকেল নিয়ে, মূলত সাইকেলিংয়েরই প্রচার করতে। সাইকেল যে শুধু পরিবেশ বান্ধব যান তা নয়, সাইকেল কিন্তু আপনার শরীর সুস্থ রাখতেও সাহায্য করে। নিয়মিত সাইকেল চালানো একটি ব্যায়াম। তো আপনি যদি নিয়মিত সাইকেল চালান তাহলে আপনার শরীরে রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়বে, আপনার শরীর সুস্থ থাকবে, ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকবে। তো এইরকম অনেক হেলথ বেনিফিট কিন্তু আছে। মন ভালো থাকে, সাইকেল চালালে মন ভালো থাকে। আজকে দাদা 60 কিলোমিটার সাইকেল চালিয়ে এসছে, দাদার মন যে কতটা ভালো আছে সেটা আমি বুঝতেই পারছি, এবং মানে আবহাওয়াতেই বুঝিয়ে দিচ্ছে যে মনটা একদম ফ্রেশ হয়ে আছে। তো এরকম সাইকেল, সবথেকে বড় কথা, সাইকেল মন ভালো রাখে। এবং স্বাস্থ্য বেনিফিট দেখতে গেলে সবথেকে ভালো উপায় হচ্ছে বছরে 2বার রক্তদানে এগিয়ে আসা। বছরে 2বার রক্তদান করলে আপনার শরীরে রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়বে, ক্যান্সারের ঝুঁকি কমবে, ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকবে। এছাড়াও আরও অনেক হেলথ বেনিফিটস আছে। আর সব থেকে বড় কথা, আপনার দান করা রক্ত কিন্তু কোনো রোগীর প্রাণ বাঁচাতে কাজে লাগবে। তো এই জন্য বলি, বছরে 2বার রক্তদানে এগিয়ে আসুন, সাইকেল চালান। আর বিশ্ব উষ্ণায়ন তো শুধু আমাদের রাজ্যের বা আমাদের দেশের সমস্যা না, এটা পৃথিবীর সমস্যা। তো এই সমস্যার সমাধানে আমি সকলকে অনুরোধ করি একটি করে গাছ লাগানোর, এবং আমিও সচেষ্ট থাকি যে একটি করে গাছ প্রত্যেকদিন লাগানোর বা দান করে যাওয়ার। তো আমি চাইবো যে আপনারা আমার এই প্রকল্প বা এই উদ্যোগকে ভালোবাসা দিন, আশীর্বাদ করুন, যাতে আমি এইভাবেই বিশ্বজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে সফল হতে পারি এবং সফল হয়ে ফিরতে পারি। আমাদের আদরের জোজো দাদা সবারই, হ্যাঁ আমাদেরও দাদা, সম্বোধনার্থে পুরী চেন্নাই হয়ে ও প্রথম বিদেশের মাটি হিসেবে ও শ্রীলঙ্কায় পা দেবে, শ্রীলঙ্কায় 2 চাকা রাখবে। তো সেই আগামী স্বপ্ন সফল হোক এই শুভকামনা ওর সাথে থাকবে, এবং ওর যাত্রা সুগম হোক এই প্রার্থনাই করবো সর্বক্ষণ। আচ্ছা, আমার তো বলে বেশি দাদা তো বলেই দিল, বললো এরকম করে বিশেষ করে নতুন করে বলা গেছিল, একটা লিখে হাত করে
সবার সাথেই হাগ হবে, সবার সাথেই হাগ হবে। তো বন্ধুরা, আমাদের ভবঘুরেও টিম থেকে সকলের মানে দর্শক এবং আমাদের ক্রু মেম্বারদের সবার তরফ থেকে জোজোদাকে এই ট্রিপটার জন্য অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আমরা মন থেকে চাই যে এই ট্রিপটা সাকসেস হোক এবং সুষ্ঠুভাবে কমপ্লিট হোক। অনেকগুলো মোটিভ আমরা শুনলাম যে দাদা বৃক্ষরোপণ, রক্তদান এবং যে মোটিভগুলো শেয়ার করছেন, ফুলফিল ওয়ার্ল্ড বেসে যেটা সার্কুলার করতে পারে এবং সেফলি যেন আমাদের সাথে ফিরে আসে। 17 বছর পরে আমরা চাইবো দাদার সাথে আমার এরকম সুস্থভাবে মিট করার জন্য। তো সবাই উইশ রেখো এবং সাথে থাকতে থাকে। তো